তো গুড মর্নিং বন্ধুরা, শুভ পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সকাল থেকেই সব কাজ শেষ করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। চলো এখন ছেলে মেয়েরা কি করছে। কিরণের বাবা তো দোকানে চলে গেছে, বড় মেয়ে টিউশন পড়তে চলে গেছে। দেখছি এখানে মেজো মেয়ে আর ছেলে দুজনেই কিন্তু মুড়ি নিয়ে বসে গেছে। তো ওরা এতগুলো মুড়ি একা খাবে না, তো ওখান থেকে আমি নিয়ে নেব দুটো। তো মাখা ছিল, এখানে আছে চানাচুর আছে, তারপর শশা ওরা খেয়ে নিয়েছে খালি মুখে। এখানে তাই বাড়িতে নেই, আমি জানতাম কি শশা আছে, এই জন্য কালকে নিয়ে আসিনি। তো টমেটো, কাঁচা পেঁয়াজ আর চানাচুর দিয়েই ওরা এখন খাচ্ছে। কিরণের সব দিকেই জোর। আর এখন ভাবলাম কি আমরা তো খাবো, তো কিরণের বাবাকে দুটো খাওয়া দিয়ে আসি, তারপর আমরা খাবো। আর এখানে ছেলে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, তুমি আমাকে কোলে নাও, মানে ও যাবে আমাদের সঙ্গে। তো এখন ভীষণ মেঘ সেজেছে, আর এতক্ষণ কিন্তু খাওয়া দাওয়ার পর দোকানে মাল চলে এসেছিল, তো মালটা দিয়ে চলে এসেছি। আর এখন দেখো কতটা বেলা হয়েছে, তোমরা বুঝতে পারবে। তো এই যে মেয়েরা এখন কিন্তু পরীক্ষা দিতে চলে যাচ্ছে। তো এতক্ষণ ধরে একটানা অনেকক্ষণে বৃষ্টি চলছে, যার জন্য তোমাদের সামনে এসে ভিডিও করতে পারছি না। আর এখনো বৃষ্টি হচ্ছে, তো অল্প, এতটাই বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমা হয়ে গেছে। ওই ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না বলতে দোকানে ছিলাম, দোকানে মাল গুছিয়েছিলাম, যে কয়েকটা বস্তা থেকে গিয়েছিল, তাড়াতাড়ি করে পেপার চাপিয়ে দিয়েছিলাম, ওগুলো ভিজে গেছে। তো ওগুলো গুছিয়ে এই যে এলাম। আর এখন কিরণ কাঁদছে, ভেতরে একটা মোবাইল চালিয়ে দিয়েছে, তো দেখছে আর কাঁদছে, ওর পছন্দ মতো কিছু দিচ্ছে না ওর দিদিরা। তো এখন বাড়ির ভেতরে যাই, গিয়েই কিন্তু রান্না বান্না করব। আর কিছু যদি শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, কারণ বাড়ির ভেতরে কারেন্ট নেই। আর জানোই তো এই ছোট্ট বাড়িটার ভিতরে কতটা অন্ধকার হবে, তোমরা বুঝতেই পারছো। এইখানে দেখো ডাল হয়েছে, ডাল, পুঁই ডাঁটা আর আলু দিয়ে রান্না করেছি। তো যাই হোক, এখন রান্নাটা আমার হয়ে গেছে। আর আজকে করব বেগুনের ভাজা। এই যে বেগুনগুলো ভাজা করব। তো এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু এতটাই দেরি হয়েছে, কারেন্ট ছিল না, তার মধ্যে আমি তো দোকানে ছিলাম, বললাম তোমাদের। ওইখানে কিন্তু ছেলে মেয়েরা খেতে বসে গেছে। তো ডাল করেছিলাম, ওটা দিয়ে, ওটাই তো দেখলে তোমরা। তো ডালটা এখন বেগুন দুটো ভেজে ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিলে আর বাদ বাকি এই যে আছে ওইগুলোও ভাজবো। আর সঙ্গে কিন্তু কিরণ খুব দুষ্টুমি করছে বাবার মোবাইলটা নিয়ে, সাইডে কান্না শুনতে পাচ্ছ। ও বাবা, তাই কি হয়েছে? আরে ডিলেট হয়েছে বোধহয়। আরে অনেকগুলা অ্যাপ রাখা যাবে নি, ওই মোবাইল, বাবার মোবাইলটাই এত অ্যাপ, তনকিরে এত গেম টেম কারি করতেছ। তো খাওয়া দাওয়ার কাজ শেষ করে আমি কিন্তু বাসন টাসন পরিষ্কার করে চলে এসেছি গরুর ঘাস কাটতে। কারণ কি বলো তো, বিকেলবেলা তো ঘাস কাটে, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা থেমেছে, তাই চলে এসেছি এখন। তো এখন একেবারে সন্ধে হয়ে গেছে, তখন তো দেখেছিলে গরুর ঘাস কেটেছিলাম, আর ঘাস কাটার পর গরুকে দুটো দিয়েছিলাম, আর এখন আবারও দুটো দিয়ে চলে এসেছি। আর বৃষ্টি কিন্তু হতেই আছে, আর গরুটা এখন তুলে নিয়ে চলে আসবো। বাছুর আর ছাগল কিন্তু ভেতরেই আছে, আবারও জোর বৃষ্টি এলো। তো যাই হোক, এখন গরুটা তুলে নিয়ে চলে আসবো। আর কিরণ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওর কাছে যাই, তারপর আবার তোমাদের সামনে। সন্ধ্যেবেলা যেই জায়গায় আসি, তো চলে এসেছে। এতক্ষণ কোথায় ছিলাম, গরুর দুধটা দুইয়ে, তো সকালবেলা তো দুধ দিতে যেতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল। তো এই জন্য বিকেলবেলা না, সন্ধ্যেবেলা দুধটা দুইয়ে ওদেরকে দিতে যেতে হয়েছিল। তাই ভাবলাম কি, তো সকালবেলার বাজার করে নিয়ে তবেই রান্না হবে,
এই কারণে ভাবলাম তো বাজারটা করেই নিয়ে চলে আসি। এই কারণে সন্ধ্যাবেলা গিয়ে দুধ দিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। আর বাজারটা যে করে এনেছি সেটা কি বলবো মানে মনেই নেই, দেখাই একটা একটা। তো আদা নিয়ে এসেছি, আদা আর আলু আছে এটাতে, এই জন্য আর তোমাদের দেখালাম না। আর কি নিয়ে এসেছি, তো এই যে নিয়ে এসেছি পেয়ারা নিয়ে এসেছি। তো পেয়ারা আছে, শসা আছে, আর নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো আজকের বাজার। আর এইগুলো হলো, এটা কি সানরাইজের, এটা সানরাইজের চাট মশলা, আর এটা গরম মশলার আরো প্যাকেট ছিল, কোথায় গেল, আরো দুটো প্যাকেট, এই যে দুটো প্যাকেট। তো গরম মশলা এটা 3টে নিয়েছি, চাট মশলাও 3টে আছে। এগুলো 5 টাকা করে প্যাকেট জানো। তো এই হলো আজকের বাজার। আর আজকে সন্ধ্যেবেলা রান্না কি হবে, তো চলো। বড় মেয়ে দিয়েছে, কারণ আমার আসতে দেরি হচ্ছে দেখে, ও রাত হয়ে যাচ্ছে, তো রান্না শুরু করে দিয়েছে। এদিকে দুধটা গরম করা হয়েছে, আরো দুধ আছে, দেখাচ্ছি তোমাদের। এইদিকে দেখো রুটিগুলো ভাজা হচ্ছে। তো আলুটা কেটে রেখেছি, এটা ঘুগনি করব, আর কিছুটা আলু কাটতে হবে। এই যে দেখো তোমাদের বলেছি না আরো দুধ আছে, এই যে দুধ আরো আছে, আরো তোমাদের দেখাচ্ছি। এই দুধটা দেখো ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছিলাম, এই দুধটা এখন বের করেছি, তো ফ্রিজ থেকে নিয়ে এলাম। এই 3 দফা দুধ এখন কিন্তু ঘুগনি টুকবো, তার জন্য মশলাটা কষে নিয়েছি। আর এমন কিছু মশলা নয়, আমাদের তো নিরামিষ চলছে এখন, মিথ্যা ওষুধ, এই কারণে। তো যাই হোক, রান্না করে নিচ্ছি, হয়ে গেছে। রুটি তো ওইদিকে হয়েছে, আর এইদিকে দেখতেই পাচ্ছ। তো এখন ঘুগনিটা করে নিচ্ছি। তো যাই হোক, আজকের আমাদের রাতের এটাই খাওয়ার। তো এই পর্যন্ত ভিডিওটা, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই এখন পড়তে বসেছে, তো ছেলে টাটা আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।